আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আরবি প্রশ্ন ডিজাইনের একটি ওয়ার্ড ফাইল শেয়ার করব, যে ফাইলটি কাস্টমাইজেশন করার মাধ্যমে আপনিও খুবই সহজে আপনার প্রতিষ্ঠানের জন্য আরবি প্রশ্ন তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা আরবি টাইপিং পারেন না। তো তারা কীভাবে আরবি টাইপিং না পারা সত্ত্বেও আরবি প্রশ্ন তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই কাজটি করার জন্য আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা ফোনে আরবি টাইপিং করে আপনারা ওই টাইপিংটাকে যে কোনো মাধ্যমে আপনার পিসিতে শেয়ার করে দিবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনার পিসিতে শেয়ার করে দিবেন। তারপর ওখান থেকে আপনি কপি পেস্ট করে খুবই সহজে আরবি প্রশ্ন তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যাদের কম্পিউটার নাই তারা কীভাবে মোবাইলের মাধ্যমে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু প্রশ্ন তৈরি করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তার জন্য আমার চ্যানেলে গিয়ে আপনি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সেই প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি ফাইল সংগ্রহ করে খুবই সহজে প্রশ্ন তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বেরিয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনার হুবহু ওটাকে লক্ষ্য করবেন। জাহান্নামের আগুনের কথাও কিন্তু আপনাকে জানিয়েছে। আপনি জান্নাতকে ইগনোর করছেন, কিন্তু আপনার বাঁচার কোনো পথ আছে জান্নাত ছাড়া? আরেকটা স্থান তো জাহান্নাম, ওটাকে তো আপনাকে স্মরণ করতে হবে। ওটা থেকে কিভাবে বাঁচবেন? যদিও দূরে, যদিও আপনার কাছে মনে হচ্ছে যে বাকি, কিন্তু আপনার জীবনে হবে তো হবে, কারণ আপনার তো বিশ্বাস আছে যে পরকাল রয়েছে। কোরআনে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। আল্লাহ কি বলেছে কোরআনে? ফাসবির সাবরান জামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, আপনি আপনার কমান্ডের উপরে আপনাকে যা আদেশ নিষেধ করা হয়েছে দেখেন আপনি ধৈর্য ধারণ করেন কিছুদিন। ফাসবির সাবরান জামিলা, এবং উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ, রাসূলকে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখানোর পরেও আল্লাহ এই কথা বলেছে যে আপনি ধৈর্য ধারণ করেন, টিকে থাকেন। তার মানে দুনিয়ার ফিতনা, দুনিয়ার চাহিদা বা এই ফিতনাগুলো এত মারাত্মক, নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসার পরেও আল্লাহ তাকে তালকিন করেছে ফাসবির সাবরান জামিলা, পরকালের জন্য আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা, তারা ভাবছে যে পরকাল বহু দূরে, শাস্তি আর জান্নাত। আল্লাহ বলছেন ওয়ানারাহু কারিবা, কিন্তু আমি দেখছি অত্যন্ত নিকটে। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে দেখতে হবে, কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এতটা নিকটে জান্নাত জাহান্নাম। রাসূল কি বলেছে? আল জান্নাতু আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে এবং জাহান্নামও তদ্রূপ। তার মানে জান্নাত জাহান্নাম আমাদের একসাথে ঘুরে, জাস্ট রুহটা বেরিয়ে গেলেই শুরু হয়ে যাবে পরকালের রেজাল্ট। এতটা নিকটে, কিন্তু আমরা সেটাকে দূরে ভাবছি। তওবার যেই আলোচনা রয়েছে আমার, ওটা আবার ইনশাল্লাহ আপনাদের মসজিদে হয়নি এখন পর্যন্ত, সেটা রিপিট করবো, আপনাদেরকে আমি দেখাবো যে একজন ব্যক্তি ফাঁসির রায় হয়ে আছে, আগামী মাসের অমুক তারিখে তার ফাঁসি হবে, মৃত্যু হবে। আপনি জানতে পারেন যে সেই ব্যক্তি যখন এটা জেনে যায় তার অবস্থাটা কি হয়? দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ সে ভুলে যায়। এই এক মাস সে তার নিজের জীবনকে এমনভাবে পরিবর্তন করে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, দেনাপানা থাকলে দিয়ে দেয়, দাড়ি রেখে নেয়, নামাজে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে? এইভাবে সে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেয়। কেন? কারণ তাকে জানানো হয়েছে আগামী এক মাস পর সে মরে যাবে। জানেন, ওই ব্যক্তির চাইতে ডেঞ্জার পয়েন্টে আমি আর আপনি আছি। জানেন, তার হাতে তো এক মাস সময় আছে, কিন্তু আমার আপনার সাথে এক সেকেন্ডেরও সময় নেই। এক সেকেন্ডেরও সময় নেই। যখন তখন আপনার আমার মৃত্যু চলে আসতে পারে, কারণ তাকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে তুমি এক মাস পরে মরছো। তার আগে সে হার্ট অ্যাটাক করে মরতে পারে, কিন্তু আমরা ওই বাহ্যিক রূপটাকে দেখতে চাচ্ছি। এক মাস পরে তার মৃত্যু হবে এটা জানানোর জন্য জানিয়েছে, সে সমস্ত হারাম থেকে মুক্ত হয়ে গেছে, দাড়ি রেখে নিয়েছে, সালাত আদায় করছে, আর আমাদেরকে বলেছে বান্দা তোর যখন তখন মৃত্যু আসতে পারে, যখন তখন। কিন্তু দেখেন আমাদের কোনো পরিবর্তন নাই। কেন? কারণ ওই খবরটাকে ওই জেলে কয়েদি ব্যক্তি যেইভাবে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে না, আমরা ওইভাবে বিশ্বাস করতে পারিনি। যার ফলে না আমাদের এই স্বাধীনতা, যার ফলেই তো আমাদের এই এত আমোদ প্রমোদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, তারা এটাকে দূরে দেখতে পাচ্ছে, ওয়া নারাহু কারিবা, আমি দেখতে পাচ্ছি সেটা খুব একেবারে নিকটে চলে এসেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা দূরে নয়, খুব নিকটে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা সেখানে শুধু নিয়ামতই নেই, বরং ভয়ের জায়গাও আছে। তুমি ভয় করো সেই জায়গাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাহ, এক ভাই আমার কাছে এসেছিল একটা প্রশ্ন নিয়ে, যে তিনি স্বপ্নে দেখেছেন যে আমি স্বপ্নে দেখেছি এরকম যে আমি জান্নাতি হয়ে গেছি, কিন্তু আমার বাপমা জাহান্নামে যাওয়ার কারণে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলে দাও আর আমার বাপমাকে জান্নাত দিয়ে দাও।
আমি তাকে কিছু অ্যান্সার তো করেছি, কিন্তু এই আয়াতটা তখন আমার মাথায় ছিল না যে আজকে ইনশাআল্লাহ যে সে জানতে পারবে। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বলতে বাদ রাখেনি। আমাদের মাঝে অনেক মেন্টালিটির লোক আছে যে আমি চাই যে আল্লাহ আমাকে শাস্তি থেকে আমার বাপ মাকে মাফ করে দিক। এমন সন্তান তো কম আছে, কিন্তু এমন বাপ মা পৃথিবীতে বহু আছে যে চাইবে আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও, আমার সন্তানকে মাফ করে দাও। আছেন এরকম পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা প্রত্যেকে ভয় রাখো, পরকাল এমন একটা জায়গা হবে, সেই দিন বাপ মা কোনো সন্তানের পক্ষে যাজা হবে না, কোনো সন্তানকেও বাপ মার জন্য যাজা করা হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা, তুমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করো, আল্লাহর জন্য তাকওয়া। দেখেন, তাকওয়ার ভয় এক জিনিস না, যদিও আমরা তাকওয়াটাকে ভয়ের অর্থে ব্যবহার করি, কিন্তু দেখেন এই আয়াতের মধ্যে দুটা শব্দ আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা, তুমি তোমার রবের কাছ থেকে তাকওয়া অবলম্বন করো এবং ওই দিনকে ভয় করো। ইয়াওমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। এখানে আল্লাহ বাপ মাকে আগে এনেছে, যে কোনো বাপ মা তার সন্তানের যাজা হবে না। তার মানে কোনো বাপ মা যদি বলে আল্লাহ আমার সন্তানটাকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামী করে দাও, আগুনে ফেলে দাও, আল্লাহ বলছেন না, এটা হবে না। আর কোনো সন্তানও যদি বলে যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দাও, আমার বাপ মাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ বলছেন না, এটাও হবে না। আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলছেন দেখো আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখো দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, আর এই মহাপ্রতারক যেন তোমাদেরকে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে না পারে। কেউ কারো যাজা হবে না। আরে যেখানে রক্তের সম্পর্ক, বাপ মা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাপ মার উপকারে আসবে না, সেখানে কোথায় থাকবে কার নেতার পীর আর কি? কোনো পাত্তা পাবে না সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই দিন। তার মানে আল্লাহ বারবার আমাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করিয়েছে। দেখো পরকাল কিন্তু খুব মারাত্মক জায়গা, এই দুনিয়ার রংতামশা তোমাদেরকে ছাড়তে হবে। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা রয়েছে সূরা লোকমান 31 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, 34টা আয়াত আছে তাতে, সবার শেষের আয়াতের আগের আয়াতটি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা খেলতামশায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপর আয়াতে যে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন এমন একটা অবস্থায় পতিত হওয়ার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনটাকে হাসরা বলেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতি ইযা কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, যে